بفضل الله عز وجل تتحرر سوريا من شمالها إلى جنوبها ومن شرقها إلى غربها. সিরিয়ার নতুন শাসক আহমেদ হুসাইন আল শারার, যিনি আল জোলানি নামেই বেশি জনপ্রিয়, সম্প্রতি তার কর্মকাণ্ড তাকে পৌঁছে দিচ্ছে জনপ্রিয়তার আরও শীর্ষে। নিজের ক্ষমতার উপর তার বিশ্বাস দৃঢ়। তিনি সিরিয়াকে সফল রাষ্ট্রে পরিণত করতে চান। এজন্যই তিনি ইসলামপন্থী জনতুষ্টির রাজনীতি থেকে সরে এসেছেন, কারণ তিনি জানেন এ ধরনের রাজনীতি সাধারণত অবিরাম জিহাদ, মুক্তির প্রতিশ্রুতি এবং বিশেষত ইসরায়েল সহ অমুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের ধারণার উপর নির্ভর করে। তার বিভিন্ন সময় দেয়া বক্তব্যগুলোর দিকে দৃষ্টি দিলেই তার চিন্তাধারা সম্পর্কে একটা ভালো আভাস পাওয়া যায়। আল জোলানির ইদলিব প্রদেশ শাসনের সময়কার অভিজ্ঞতা এবং আসাদের শাসনের অবসান ঘটানোর পর মিডিয়াতে প্রচারিত তার সাক্ষাৎকারগুলো দেখা যাক। ইদলিব শাসনের সময় জোলানির প্রশাসন একটি সামাজিক আচরণ আইন পাশ ও কার্যকর করার চেষ্টা করেছিল। 228টি ধারাবিশিষ্ট এই আইন জনজীবনে কঠোর নিয়মকানুন আরোপের উদ্দেশ্যে প্রণীত হয়েছিল। এই নিয়মকানুনগুলোর মধ্যে ছিল মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ, জনসমাগম স্থলে নারী পুরুষের একসাথে চলাফেরা নিষিদ্ধ, স্কুলে মেয়েদের জন্য ইসলামিক পোশাক, কফি শপে ধূমপান ও ক্যাসিনো নিষিদ্ধ সহ আরও নানা বিষয়। এই আইন নিয়ে তখন প্রতিক্রিয়ার ঝড় ওঠে। হয়তো সে কারণেই পরে আইনটি প্রত্যাহারও করা হয়। জোলানি সেই আইনকে সমর্থন করলেও তিনি এই নিয়মগুলো জনগণের উপর চাপিয়ে দেওয়ার বিপক্ষে ছিলেন। তাই তিনি বলেছিলেন ইসলাম প্রচারকে অগ্রাধিকার দেয়, চাপিয়ে দেওয়াকে নয়। তিনি আরও বলেছিলেন, যদি আমরা মানুষকে ভয় দেখিয়ে ইসলামী জীবনযাপনে বাধ্য করি তাহলে তারা আমাদের উপস্থিতিতে মুসলিম হওয়ার ভান করবে এবং আমাদের অনুপস্থিতিতে ঈমান ত্যাগ করবে। তার এই দৃষ্টিভঙ্গির কারণেই তিনি ইসলামী অন্য শাসকদের চেয়ে আলাদা। জোলানি বিচক্ষণ, তাই তিনি বুঝেছিলেন ধর্ম জোর করে চাপিয়ে দেওয়া খুব একটা কাজে আসে না। ইদলিব শাসনের সময় জোলানি যেভাবে সফল হয়েছিলেন সেই অভিজ্ঞতাই এখন সিরিয়ায় ছড়িয়ে দিতে তিনি প্রতিজ্ঞা করেছেন। জোলানি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তরুণ বয়সে তিনি আল কায়েদায় যোগ দিয়েছিলেন, কিন্তু সেটি ছিল তার অপ্রাপ্তবয়স্কতার ফল। সময়ের সঙ্গে তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। তিনি আরও বলেছিলেন তিনি গণতন্ত্র ও বহুত্ববাদে বিশ্বাসী। আরব সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে তিনি বলেছেন তার নেতৃত্বে সিরিয়ার ইরানি জনগণের সঙ্গে কোনো শত্রুতা নেই, তবে ইরানের সরকারের বিপজ্জনক প্রকল্প তার সমস্যার মূল। তিনি আরও বলেন সিরিয়া আর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না। যেহেতু ইরানি মিলিশিয়া সিরিয়া থেকে সরে গেছে, ইসরায়েলের এখানে হামলারও কোনো কারণ নেই। যদি কোনো সমস্যা থাকে তিনি সেগুলোর সমাধান কূটনৈতিক মাধ্যমে করতে চান। আল জোলানির মতে মধ্যপ্রাচ্যের আসল সমস্যা ইরানের ইসলামী সরকার। জোলানি আসাদের পরম মিত্র রাশিয়ার সঙ্গেও সম্পর্ক বজায় রাখছেন। তিনি বলেছেন তারা চাইলে রাশিয়ার ঘাঁটিতে হামলা করতে পারতেন, কিন্তু তারা পুরনো ক্ষোভ ভুলে সামনে এগোতে চান। এখন তো যুক্তরাষ্ট্র উভয়ই জোলানির সঙ্গে যোগাযোগ রাখছে। আল জোলানি বলছে সিরিয়ার সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেয়া হবে ও নতুন সিরিয়ান রাষ্ট্রের কর্তৃপক্ষ ছাড়া কারো হাতে অস্ত্র থাকবে না। দেশটির অন্তর্বর্তী সরকারের পর্যালোচনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন সিরিয়ায় সরকারি কর্মচারীদের বেতন 400% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন। এই মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার হল ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো পুনর্নির্মাণ ও বাস্তুচ্যুত ব্যক্তিদের ফিরিয়ে আনা।